কোভিড অতিমারির সময় দুস্থদের পাশে দাঁড়াতে রাজধানীর একদল ছাত্রছাত্রী ও যুবক যুবতী দ্য স্মাইল ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। শনিবারই সামাজিক সংগঠনটি চতুর্থ বর্ষপূর্তি হল। এই উপলক্ষে দ্য স্মাইল ফাউন্ডেশনের সমাজকর্মীরা রাজধানীর আইনে হাউসে এক স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করে। এই স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই সামাজিক কর্মসূচির উদ্বোধন করে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, এখন পর্যন্ত রক্তের কোনো বিকল্প তৈরি হয়নি, একমাত্র মানুষের দান করা রক্তেই এর প্রয়োজনীয়তা মেটানো হয়। তিনি আরও বলেন, বর্তমান সময়ে গোটা বিশ্বে যখন জাতপাত ধর্ম বর্ণ নিয়ে লড়াই ও বিদ্বেষ চলছে, তখন একমাত্র রক্তের ক্ষেত্রেই জাতপাত ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ নেই। এই কারণেই রক্তদানকে মহত্বদান বলা হয়। সামাজিক সংগঠন দ্য স্মাইল ফাউন্ডেশনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এই ধরনের কর্মসূচি আয়োজনের জন্য সংগঠনের উদ্যোক্তাদের অভিনন্দন জানান মেয়র। রক্তদান শিবিরের বিষয়ে আমরা অবহিত আছি। রক্তদানকে আমরা মহাদান করি এই কারণে যে রক্তের কোনো বিকল্প আমরা আদৌ আমাদের সারা পৃথিবীতে কেউ তৈরি করতে পারি। রক্তের বিকল্প হচ্ছে মানবতা। আজকে যারা রক্ত দিচ্ছেন, আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে এই রক্তদানের মাধ্যমে। কারণ রক্তের আমরা বিকল্প বলি এটাই, যারা রক্ত দিচ্ছেন, যেমন রক্ত দিয়ে নিজের একটা পরিবারকে মনুষ্য পরিবারকে রক্ষা করার চেষ্টা করছেন, পাশাপাশি আমি বলবো যারা রক্ত আজকে দিচ্ছেন বা দিয়েছেন, তারা একটু নিজেরও কিন্তু আজকে জেনেছে যারা শারীরিকভাবে কতটা সুস্থ আছে। শুধু একটা পরিবারকে বাঁচালাম, একটা ইউনিট থেকে চারটা উপাদানের মাধ্যমে অন্য রোগীরা বাঁচলো তা নয়, নিজেকেও সুরক্ষিত আছে কিনা দেখার কিন্তু সুযোগ কিন্তু আজকে রক্তদানের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। কারণ আমাদের পরবর্তী সময় আমাদের ডক্টররা আমাদেরকে জানাবে যে আমরা কোনো রোগে আক্রান্ত কিনা। আজকে দুটা বিষয় আছে। আরেকটা বিষয় যেটা আমাদের দেশে, আমাদের পৃথিবীতে যে সবচেয়ে বেশি লড়াই, যেটা আমাদের জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের লড়াই চলছে, কিন্তু রক্তের একমাত্র জায়গা যেখানে এটার কোনো স্থান নেই। আজকে যারা রক্ত দিচ্ছে, যারা রক্তদাতা বা রক্ত গ্রহীতা, তারা জানেন না কোন ধর্মের রক্ত, কোন বর্ণের রক্ত, কোন জাতির বা কোন ভাষার তারা ব্যক্তি যারা রক্ত দিচ্ছেন এবং রক্ত গ্রহণ করছেন। তাদের এই কারণে যেটা মহান দান বলা হয়। কারণ আমরা যখন কোনো দান করি, সরকারি হোক, বেসরকারি হোক, ক্লাবে হোক, সামাজিক সংস্থা হোক, সেটাতে আমাদেরকে আগে থেকে লিস্ট প্রিপেয়ার থাকে, কতজনকে দেবো, কাকে দেব, সরকারি পর্যায়ে নথিভুক্ত থাকে। কিন্তু আজকে যারা রক্ত দিচ্ছে বা দেবেন বা নেবেন, তাদের মধ্যে কোনো রেকর্ড নেই। রক্তের নাম লেখা হচ্ছে, কিন্তু রক্তের কে গ্রহণ করবেন সেটা কিন্তু তিনি দিচ্ছেন, তিনি জানেন না, আর তিনি গ্রহণ করবেন ওনারা জানার সময় সুযোগ থাকে না। কাজে এই কারণে এটাকে আমরা বলবো রক্তের সম্পর্কে। এদিন আইএমএ হাউসে দ্য স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের সাফাই কর্মীরা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।